উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রীতিলতা হলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের একদিবসীয় সেমিনারের উদ্বোধন করেন। তিনি বলেন, একটি দেশ বা জাতি তখনই অগ্রগতির পথ দেখবে যখন তার জনগণ উন্নত এবং সুশিক্ষিত হবে। ভারত কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা এবং শিক্ষাক্ষেত্রে ভারতকে ওয়ার্ল্ড এডুকেশন হাব এ রূপান্তরিত করাই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। এই শিক্ষানীতিকে দ্রুত 100% বাস্তবায়িত করার জন্য ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী, সমস্ত শিক্ষাকর্মী, সরকার একযোগে কাজ করতে হবে। সেমিনারে রাজ্যের বিভিন্ন কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষা অনুরাগীরা উপস্থিত ছিলেন। আমাদের দেশে 2020 সালের 29শে জুলাই যে জাতীয় শিক্ষানীতির অনুমোদন হয়েছে, প্রায় 5 বছর হতে চলল। এই 5 বছরে আমাদের জাতীয় শিক্ষানীতির যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রাখা হয়েছে সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেটার অনুবর্তন এই সংগঠন করছেন। আমি প্রথমেই এই সংগঠনকে এত বড় একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো সেই বিষয়ে আজকে আমাদের সারা দেশে আমরা জানি যে মাননীয় মোদিজি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার জন্য আমাদের জাতীয় শিক্ষানীতি দেশের মধ্যে প্রণয়ন করেছেন। কারণ আমরা জানি যে কোনো দেশ কিংবা রাষ্ট্র কিংবা সমাজকে যদি উন্নত করতে হয় তাহলে সেই দেশ, সমাজ কিংবা রাষ্ট্রের জনগণকেও কিন্তু শিক্ষিত এবং সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর তার জন্যই এই প্রচেষ্টা, এই জাতীয় শিক্ষানীতি। তো এই জাতীয় শিক্ষানীতি আমাদের যেটাকে প্রাথমিক স্তরে সেটাকে জনমুখী রাখা হয়েছে। 18 বছর বয়স পর্যন্ত সবাই যেন শিক্ষার আওতায় আসে, শিক্ষার অধিকারের আওতায় আসে, সেই প্রাবধান